হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছেন, আল্লাহর মতো আমরাও ভালো আছি। সো আজকে সকালে এসেই দেখি আমার ক্রিস্টাল বেবি উইন্ডোতে বসে পাখি দেখতেছিল। আর এটা হচ্ছে যে আমার বোন আর পিছনে হচ্ছে যে পিনাট। বোনের জন্য পিনাটকে দেখা যাচ্ছে না। ওরা খাওয়া দাওয়া শেষ করে গুটিসুটি হয়ে গ্রুমিং করছে। আর আজকে আমি আমার বার্ডসদেরকে দিব সফট ফুড। সবাই জানেন আমি উইকে 2 থেকে 3 বার আমার পাখিদেরকে সফট ফুড দিয়ে থাকি। সো আজকে ওদেরকে দিব হচ্ছে যে লাউয়ের সাথে লাউয়ের খোসা আর ধনিয়া পাতা। বাসায় তেমন শাক টাক ছিল না, তো বাসায় যা ছিল তা দিয়ে আজকে সফট ফুড রেডি করে নিলাম। এখন মিক্স করে ওদেরকে দিয়ে দিব। আমার পাখিগুলো কলমি শাক আর লাল শাক অনেক পছন্দ করে। সো আমি হচ্ছে যে আজকে শাক টাক তেমন পাইনি, তো ভাবলাম আজকে বাসায় যা আছে তা দিয়ে ওদেরকে সফট ফুডটা দিয়ে দিব। আর এটা হচ্ছে যে আমার ডলসি, সবাই চিনেন। ও হচ্ছে যে আমার বোনের মেয়ে। মাশাল্লাহ, সবাই আমার বাচ্চাদের দেখে মাশাল্লাহ বলবেন, কারণ নজর লেগে যেতে পারে। সো এখন হচ্ছে যে আমি আমার বার্ডসদেরকে আমার সফট ফুডটা রেডি করে দিয়ে দিচ্ছি। সো এই যে দেখতেই পাচ্ছেন কতটা মজা করে ওরা খাচ্ছে। আর আমি চেষ্টা করি যে কালারফুল সব টাইপের ভেজিটেবলই আমার পাখিদের দেওয়ার জন্য। আর তার পাশাপাশি থাকে হচ্ছে যে উইকলি একবার ডিম সিদ্ধ দেই ক্যালসিয়াম মিনারেলের কাজে, যেটা ওদের অনেক ভালো কাজ করে আর কি। আমি ক্যালসিয়াম ব্লক বা হচ্ছে যে কোনো কাটল ফিশ বোন ইউজ করি না, আমি নর্মালি ডিমটাই দিয়ে থাকি, বয়েলড এগ একবার করে উইকলি। আর সফট ফুডের সাথে মাঝে মাঝে একবার দেই একদম কুচি কুচি করে ডিমটা। সো ওরা খুব পছন্দ করে। আর যত বেশি পাখিকে ভালো কোয়ালিটির সিডস মিক্স আপনারা দিবেন, তত দেখবেন পাখি হেলথ অনেক ভালো থাকবে, প্লাস পাখির বডির কালারটা অনেক সুন্দর থাকবে। আর কেন জানো উইন্টারে সব এনিমেলস এর সৌন্দর্য আরো বেড়ে যায়। সো আমি হচ্ছে যে প্রথমত খাবার দেওয়ার পর অবজার্ভ করি যে প্রত্যেকটা পাখি ঠিকভাবে খাচ্ছে কিনা। অ্যান্ড আমি এটা ক্যাটের ক্ষেত্রেও সেম, আমার ক্যাটস গুলো যখন খাবার খায় আমি একটু অবজার্ভ করি যে সবাই খাচ্ছে কিনা, কারণ কোনো সিকনেস আছে কিনা। টাইম নিয়ে একটু বসে বসে দেখি। আর এটা কাইন্ড অফ আমার একটা হ্যাপিনেস বলতে গেলে, কারণ ওরা যখন পেট ভরে খায়, অনেক মজা করে খায়, সেটা দেখে আমারও অনেক তৃপ্তি লাগে। তো যাদের বাসায় পেটস আছে তারা এটা ফিলিংটা বুঝতে পারবেন, যখন নাকি আপনার একটা আদরের পোষা প্রাণী বা পোষা পাখি ভালোভাবে খাচ্ছে অ্যান্ড হেলদি অ্যান্ড অ্যাক্টিভিটি করে অনেক। তো এটা দেখতে খুবই ভালো লাগে আর কি, ভালো একটা ফিলিং বা ভাইব আসে। সো এই যে আমার সবগুলো বাচ্চা এখানে, আমার পাখিগুলো, আর সবগুলোই এখন সেমি অ্যাডাল্ট হয়ে গেছে মাশাল্লাহ। ওদের এজ হচ্ছে যে প্রায় 5 মান্থের কাছাকাছি, ইনশাল্লাহ 7-8 মাস পর ওরা হচ্ছে যে ফুললি অ্যাডাল্ট হয়ে যাবে, ব্রিডিং করবে ইনশাল্লাহ। সবকিছুই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সবাই দোয়া করবেন আমার পাখিদের জন্য অ্যান্ড কমেন্ট করে জানাবেন আমার পাখিগুলো আপনাদের দেখতে কেমন লাগে, আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন। সো আমার পাখিগুলোর মল্টিং শেষ, এখন আলহামদুলিল্লাহ নতুন ফেদার উঠে গেছে ওদের বডিতে, আর দেখতেই মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর একটা মল্টিং মেবি সামারে হবে, এরপর ওরা ফুল অ্যাডাল্ট হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমার হচ্ছে যে 3 পেয়ার পাখি আছে এখানে, আর ইনশাল্লাহ আর পাখি বাড়াবো না, ওদের থেকে বেবিস হলে ইনশাল্লাহ রেখে দিব সব। তো আমার ইচ্ছা আছে অনেকগুলো একটা বড় কলোনি করার বাজিগারে, ওদের বেবিস রেখে ইনশাল্লাহ আমি করে ফেলতে পারবো, কারণ বাজিগার সবাই জানেন যে অনেক বেবিস দেয় অ্যান্ড খুব সহজেই হচ্ছে যে বাজিগার পাখিকে পালন করা যায়। সো আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, এন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে। সো টাটা, আজকে এতটুকু।